শূন্য হাতে এসেছিলেন, শূন্য হাত নিয়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাঝে এই সময়টাতে উপহার দিয়ে গেলেন এক নতুন বাংলাদেশকে। হয়তো আর কটা দিন থেকে গেলে করে দিতে পারতেন নতুন বাংলাদেশ, কিন্তু সেই সুযোগটা কোথায়? বিভিন্ন দলের চাপ, হাজারো দাবি দেওয়া, মববাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এসবের জ্বালায় মানুষটি ঠিক মতো কাজও করতে পারলেন না। তবু তিনি নীরবে নিভৃতে চেষ্টা করে গেছেন যেন বাংলাদেশকে আর কখনো পেছনে ফিরে তাকাতে না হয়। অথচ সবাই শান্তশিষ্ট সংযত থাকলে তাকে নিয়েই গড়ে তোলা যেত এক নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে না হোক, বিদেশে ঠিকই তার প্রাপ্য সম্মান পান। তাকে পেতে আজও মুখিয়ে আছে অনেক দেশ। একাধারে ক্ষুদ্র ঋণের আবিষ্কারক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আবার বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী তিনি। পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল প্রাইজ, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই 3টি পুরস্কার পেয়েছেন। আর এই 7 জন কারা জানেন? নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা সহ আরো বিখ্যাত কিছু ব্যক্তি। এদের মধ্যে 7ম ব্যক্তিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানুষটিকে নিয়ে জাপানের সিনিয়র হাই স্কুলে একটা পুরো চ্যাপ্টার আছে। তাই বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা তার সম্পর্কে না জানলেও জাপানের সব স্কুল শিক্ষার্থী তাকে ভালো করে চেনে।